নদিয়ার হাঁসখালি ব্লকের অন্তর্গত বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। অভিযোগ এমনটাই উঠে আসছে যে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে একেবারে টাকা ফেললেই মিলছে জাল নথি। ইতিমধ্যে গ্রেপ্তার বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সহ ৪ কর্মী। গত ১৮ মাসে ৪,৮০০টি জাল নথি তৈরি করে দেওয়ার অভিযোগ। সকাল থেকেই কিন্তু একদিকে বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে এই ঘটনার পর বিক্ষোভে নামেন তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের অভিযোগ ৪,৮০০ জনকে জাল নথি দিয়েছেন এই পঞ্চায়েত। ইতিমধ্যে বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সহ ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে হাঁসখালি থানার পুলিশ প্রশাসন। এই ঘটনার পেছনে রয়েছে কি রহস্য, তা গোটা ঘটনার তদন্তে নেমেছে হাঁসখালি থানার পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমার কাছে ওই মতো খবর এসেছে যে বগুলা ২ নং পঞ্চায়েতের ৪ জন আমাদের ভোরবেলায় আমাদের হাঁসখালি থানার প্রশাসন তাদেরকে তুলে নিয়েছে। তাদের নামে অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে এরা জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে প্রায় ৪,৮৮৮টা। আমাদের কাছে যে খবর আছে সেই মতো আমরাও দেখছি, আমরাও ব্লক থেকে এ ব্যাপারে তৎপর যে বিষয়টা কি ঘটলো আমরা দেখে নিয়ে সঠিকভাবে তারপর আমরা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। বলছি বাইরে যদি এত জন্মগ্রহণ করে শিশু, তাহলে কি হসপিটালের প্রতি মানুষ আস্থা হচ্ছে? না, অবশ্যই হসপিটালের ওপর আস্থা আছে, বা হসপিটালে মানুষ প্রত্যেকটা মানুষই যায়। আমাদের এখন আগের মতন আর বাড়িতে এইভাবে প্রসূতি তারা থাকেও না যে বাচ্চা শিশুর জন্ম হচ্ছে, কিন্তু সেটাই আমাদের দেখার যে হসপিটাল থাকা সত্ত্বেও এত হিউজ পরিমাণে এই জন্ম সার্টিফিকেট কি করে এই পঞ্চায়েত থেকে হলো, যেখানে আমরা অন্যান্য পঞ্চায়েত থেকে দেখতে পাচ্ছি কোনো জায়গায় 5টা 10টা 6টা হয়েছে, সেখানে এই পঞ্চায়েতে এত পরিমাণ কিভাবে হলো সেটা প্রশাসনের আওতায় আছে। প্রশাসন সেই দিকে নজর রাখছে। আপনার নাম? আমার নাম শিল্পী বিশ্বাস, হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি। এলাকা বলতে হাঁসখালি ব্লক 2 এর 5 অঞ্চল নয়, কিন্তু বগুলা 2 সম্পর্কিত ব্যাপারে এই যে অভিযোগ, আমরা এর আগেও বিভিন্ন ভাবে মৌখিক ভাবে আমরা ইনফরমেশন করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তো স্বাভাবিকভাবেই সেইগুলোরই একটা রিপারকেশন চলে এসছে, তদন্তে এরকম ধরা পড়েছে, এবং যার জন্য ইতিমধ্যেই আমরা শুনছি নাকি 5,000 বার্থ সার্টিফিকেট হয়েছে, তার মধ্যে নাকি 4,888টা নাকি হচ্ছে ভুয়ো। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আমরা আকাশ থেকে বলছি যে 4,888টা শিশু আদপেও বগুড়া এলাকাতে এই কদিনে জন্মেছে কিনা, কারণ যার জন্ম ব্যাপারটা যেভাবে নিয়ন্ত্রিত। আর এর উদাহরণ তো আপনার হসপিটাল থেকে তথ্য নিলে পাওয়া যাবে। এর উদাহরণ আপনি বগুড়ায় হাঁসখালি পঞ্চায়েত সমিতিতে যদি জনস্বাস্থ্য দপ্তরে যাওয়া যায়, তারা বলে দিতে পারে কতজন জন্ম নিল বগুড়ায়। না, এটা তাহলে তো হাসপাতালের উপর মানুষ আস্থা হারাচ্ছে। না, হাসপাতালের উপরে আস্থা কি করে বলতে চাইছেন? হসপিটালের খবরই তো না, এটা তো ফেক, জিনিসটাকেই তো ফেক। এত বার্থ সার্টিফিকেট এটা আমরা মেনে নিচ্ছি না, কখনোই হতে পারে। আপনারা কি চান? আমরা চাই হচ্ছে সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান, যার হাত দিয়ে এগুলো ইস্যু হয়েছে, যিনি এগুলো ইস্যু করেছেন, তিনি তো সাব রেজিস্ট্রার, অর্থাৎ তিনি ইস্যু করেছেন। সে যেই হোক, তিনি তার যোগ্যতম, তাকে তার যেটা যোগ্য শাস্তি, সেই শাস্তিটা তাকে দেওয়া হোক। এবং এর সঙ্গে যেসব কর্মচারীরা জড়িয়ে আছেন, তারা যে পরিবারই হোক, যে দলেরই হোক, তাদের সবাইকেই সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন এবং তাদেরকে শাস্তি। আপনার নাম? আমার নাম শিশির রায়, হাঁসখালি ব্লক 2 তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি।